শুনেছেন নিশ্চয়ই রিলায়েন্স জিও কয়েন চালু করেছে। এটা এক ধরনের ক্রিপ্টোকারেন্সি এবং এরা কিন্তু এটা চালু করার মাধ্যমে অর্থাৎ জিও কয়েন চালু করার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি জগতে কিন্তু আনুষ্ঠানিকভাবে পা রেখেছে। এটা কাদের সঙ্গে গাঁটছড়ে বেঁধেছে? এরা পলিগন ল্যাবসের সঙ্গে গাঁটছড়ে বেঁধে এই ব্লকচেইন ক্রিপ্টোকারেন্সিটা তারা চালু করেছেন। আপাতত কী হবে? আপাতত আপনি কোনো জায়গা থেকে এটি কিনতে পারবেন না। লোকেরা বলছে ভবিষ্যতে এটা বিটকয়েনের মতো দাম হয়ে যেতে পারে। সুতরাং আপনিও কিন্তু এটাকে কিছু কিছু করে সংগ্রহ করার চেষ্টা করুন। কিন্তু কেমনভাবে সংগ্রহ করবেন? এর জন্য এখনও পর্যন্ত রিওয়ার্ড বেসড ক্রিপ্টোকারেন্সি মানে কি? মানে আপনি জিও প্ল্যাটফর্ম যদি ব্যবহার করেন তাহলে ক্রিপ্টোকারেন্সিটা পাবেন। কোন প্ল্যাটফর্ম? না, তার জন্য তারা একটা ওয়েব ব্রাউজার, নিজস্ব ওয়েব ব্রাউজার চালু করেছে, যেটির নাম হচ্ছে জিওস্ফিয়ার। আপনি এটাকে ব্যবহার করলে পরে ব্যবহার করার ভিত্তিতে আপনার কাছে এই জিও কয়েনটি জমা হতে থাকবে। এখনও পর্যন্ত কিন্তু খুব ইনিশিয়াল স্টেজে আছে। এটিকে আমি এখনও পর্যন্ত কাউকে দিতে পারবেন না বা এটাকে আপনি ভাঙাতেও পারবেন না। কিন্তু সেটাই প্রমাণ করছে যে এটা ইনিশিয়াল ফেজে আছে। ভবিষ্যতে আপনারা কিন্তু বা আমরা সবাই মিলে এটা কিন্তু কেমনভাবে ব্যবহার করতে পারি? হয়তো জিও রিচার্জ করার ক্ষেত্রে, কিংবা মনে করুন রিলায়েন্স জিও স্টোরে গিয়ে আমরা এটাকে ভাঙাতে পারি, বা অন্য কোনো পরিষেবার জন্য কিন্তু আমরা জিও কয়েনকে ব্যবহার করতে পারি। এবং যদি কোনো এক্সচেঞ্জে এটা ট্রেডেড হয় তখন হয়তো আমাদের কাছে এটা বড় পরিমাণ থাকলে সেটাকে আমরা সেখানে ট্রান্সফারও করতে পারি এবং আমরা তার উপরে ট্রেডও নিতে পারি। সুতরাং এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবং যে পলিগন ল্যাবসের সঙ্গে এরা গাঁটছড়া বেঁধেছে সেটা মনে রাখবেন, এরা কিন্তু অত্যন্ত ধুরন্ধর একটা ব্লকচেন সার্ভিস প্রোভাইডার বা সলিউশন প্রোভাইডার। সুতরাং তাদের সঙ্গে গাঁটছড়া বেঁধে তারা ভালোই করেছে এবং এটা কিন্তু খুব একটা স্ট্র্যাটেজিক মুভ। যে আমাদের ইউজার আছে জিওর, তারা কিন্তু উপকৃত হবেন এবং তাদের সাহায্যে ভারতীয় অর্থনীতিতেও কিন্তু এর একটা প্রভাব ফেলবে। বড় ভিডিও দেখতে আপনারা চ্যানেলটাকে টিউন করে রাখুন বা লক্ষ্য রাখুন।